ডুবন্ত বাংলাদেশের রাষ্ট্রপতিকে নিয়ে আগেই চর্চা শুরু হয়েছিল। ইউনূস সরকারের সময় পদত্যাগ করতে চেয়েছিলেন অপমানিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। নতুন সরকার আসার পরে যদিও বিএনপিকে সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ দিয়েছিলেন, কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে একাধিক বিষয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। এর আগে রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে এক নামী সংবাদ মাধ্যমকে জানান, আমি বিদায় নিতে আগ্রহী, আমি এখন থেকে চলে যেতে চাই, কিন্তু যতদিন না ভোট হচ্ছে ততদিন আমাকে দায়িত্ব পালন করতে হবে। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বে রয়েছে বলেই আমি এই অবস্থানে রয়েছে। রাষ্ট্রপতি তখন বলেছিলেন, প্রায় 7 মাস হলো প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তার সঙ্গে সাক্ষাৎ করেননি, তার প্রেস ডিপার্টমেন্ট কেড়ে নেওয়া হয়েছে, বিভিন্ন দেশের দূতাবাস থেকে নিজের ছবি সরিয়ে ফেলার কথাও বলেছিলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, এতে মানুষের কাছে ভুল বার্তা যায়, মানুষজন ভাবতে পারে রাষ্ট্রপতিকে হয়তো সরিয়ে দেওয়া হচ্ছে। আমি খুব অপমানিত বোধ করছি। এরকম বাংলাদেশে হাওয়া ঘুরছে। অন্যদিকে ক্ষমতায় এসেছে বিএনপি। সম্প্রতি বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ে তার একান্ত সাক্ষাৎকারটি নেন কালীর কণ্ঠ। তিনি জানান, এই 1.5 বছর আমি কোনো আলোচনাই নেই, অথচ আমাকে নিয়ে চলে নানা চক্রান্ত। আমি দৃঢ় চিন্তে আমার সিদ্ধান্তে অবিচল ছিলাম এবং যে কারণে কোনো ষড়যন্ত্র সফল হয়নি। বিশেষ করে অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে উপড়ে ফেলার অসংখ্য ছক ব্যর্থ হয়েছে। 1.5 বছর বঙ্গভবনের অভিজ্ঞতা যে ভালো তা বলা যাবে না। আমার ওপর দিয়ে যে ঝড় গিয়েছে, এরকম ঝড় সহ্য করার মতো ক্ষমতা অন্য কারো ছিল কিনা আমি জানি না। তিনি আরো বলেন, আমাকে কতভাবে উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে, কোনো পরিস্থিতিতেই আমি ভেঙে পড়িনি। আমি বলেছি, আমার রক্ত ঝরে যাবে বঙ্গভবনে, রক্ত ঝরে ঝরুক, তবে ইতিহাসে আমি যোগ হব, কিন্তু আমি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করব। আমি সিদ্ধান্তে অবিচল ছিলাম, আল্লাহর ইচ্ছা আর আমার দৃঢ়তা। 22 অক্টোবর 2024 বঙ্গভবন ঘেরাও হলো। অন্যদিকে অমুকের দল তমুকের দল, মঞ্চ ঐক্য কত কি রাতারাতি সৃষ্টি, সেগুলো একই টাইপের লোকজন, সব বিভিন্ন ফোরামে বিভিন্ন নামে। কোথায় তারা এত টাকা পেল? এখানে যখন ঘেরাও করলো, সেনাবাহিনীর 9ম ডিভিশন থেকে ফোর্স এসে 3 স্তরে নিরাপত্তা দিল। আর এখানেই বিএনপিকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, আমি নির্দ্বিধায় বলতে পারি, কঠিন সময়ে বিএনপি শীর্ষ নেতৃত্ব আমার পাশে ছিলেন। তারা তখনও সংবিধানের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার বিষয়টি আমার কাছে স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন। বিশেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে যেখানে ঘিরে আমার মনের মধ্যে অনেক কৌতূহল জমা ছিল, কিন্তু আমি পর্যায়ক্রমে বুঝতে পারলাম তিনি খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ। আমার দুঃসময় বিএনপির সহযোগিতা 100 ভাগ ছিল। আমি বলবো যে বিএনপিও তাদের জোট সঙ্গীরা যেন একজোট থাকেন, কিন্তু এই উদ্যোগটা ব্যর্থ হয়েছিল বিএনপিও তাদের জোটের কারণে। একটি বৃহত্তর রাজনৈতিক দল যে মতাদর্শ নিয়েছে, সেটাকে সরকার তখন সমর্থন করতে বাধ্য হয়েছে।